আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে এলাম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মান কচু বাটা। এই কচু বাটা খেতে অসম্ভব মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং খেতে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন দেরি না করে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মান কচু, দেখতেই পাচ্ছেন। এবার মান কচুর মোটা করে খোসা উঠিয়ে নিব। পাতলা করে খোসা উঠালে হবে না, মোটা করে খোসা উঠিয়ে নিতে হবে। মান কচু যদি ভালো হয় তাহলে কখনোই গলা ধরবে না বা লাড়াচাড়া করলে হাতও চুলকাবে না। কচু বাটা করার জন্য অবশ্যই কচুর আগার দিকে নিতে হবে, গোড়ার দিক না নেওয়াই ভালো। এবার আমি মান কচুকে বড় বড় ফালি করে কেটে নেব। দেখতেই পাচ্ছেন কেমন করে ফালি করে নিচ্ছি। এবার বেশ খানিকটা লবণ মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিব। এভাবে লবণ মাখিয়ে রেখে দিলে গলা চুলকানোর চান্স থাকে না। এরপর ভালো মতো মান কচুকে পানিতে ধুয়ে নিব। ভালো মান কচু চেনার উপায় হলো, ওপরের খোসা হবে একদম মসৃণ আর ভেতর থেকে হবে একদম ধবধবে সাদা। ধুয়ে নেওয়ার পর মাখিয়ে দিব সামান্য লবণ। এবার একটি গ্রেটারের সাহায্যে মান কচুকে গ্রেট করে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে করলে ভালো হয়। এই যে দেখুন, সবগুলো মান কচু আমি এভাবে গ্রেট করে নিয়েছি। লবণ মাখানোর ফলে কচু তার নিজস্ব পানি ছেড়ে দিবে। এরপর হাতের সাহায্যে চেপে চেপে কচুর সমস্ত পানি বের করে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর দিয়ে দিব কোরানো নারিকেল। নারিকেল অবশ্যই দিতে হবে, না দিলে এর আসল স্বাদ পাওয়া যাবে না। এরপর দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। এরপর দিব খানিকটা হলুদ সরিষা। দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার দিব 5 থেকে 6টা রসুনের কোয়া। এবার আমি এগুলো পাটাতে মিহি করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিব খাঁটি সরিষার তেল। তেল দেবার পর ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিব। সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিব আরো খানিকটা সরিষার তেল। এইভাবে মান কচু বাটা করে খেলে এর স্বাদ আপনার হৃদয় ছুঁয়ে যাবে, এটি আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।